প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজ যে গল্পটা বলতে যাচ্ছি সেটা শুধু গল্প নয়, একটা সত্য কাহিনীও বটে। তাহলে চলুন গল্পটা শোনা যাক। নাম চীনের মন্দিরের ছোট বানর শিনজিন। চীনের পাহাড় ঘেরা এক পুরনো বৌদ্ধ মন্দিরে অনেক বানর থাকত। তারা দিনের বেলা দুষ্টুমি করত, রাত হলে মন্দিরের ছায়ায় ঘুমিয়ে পড়ত। কিন্তু তাদের মধ্যে সবচেয়ে ছোট আর চঞ্চল ছিল এক বানর, নাম তার শিনজিন। শিনজিন সবসময় অন্যদের থেকে আলাদা ছিল। অন্য বানররা যেখানে শুধু খাবার খোঁজার দুষ্টুমি করত, শিনজিন সেখানে ভিক্ষুকদের ঘণ্টা বাজানো, প্রার্থনার শব্দ আর ধূপের ধোঁয়ার দিকে তাকিয়ে থাকত। মনে হতো তার ভেতরে অদ্ভুত এক কৌতূহল আছে। একদিন মন্দিরে এক বৃদ্ধ ভিক্ষু শিনজিনকে ডেকে বললেন, তুই অন্যদের মতো না ছোট বানর, তোর চোখে আমি জ্ঞান খুঁজে পাই। সেই থেকে শিনজিন প্রতিদিন ভিক্ষুকদের পাশে বসে প্রার্থনা শুনত, ধূপের ধোঁয়া ঘ্রাণ নিত। সময়ের সাথে সাথে সে মন্দিরের এক প্রকার রক্ষক হয়ে গেল। যখন কোনো দুষ্টু বানর ভিক্ষুকদের খাবার চুরি করতে আসতো, শিনজিন তাদের থামিয়ে দিত। লোকেরা বিশ্বাস করতে শুরু করলো শিনজিন নাকি ভাগ্য আনে। যে দর্শনার্থী মন্দিরে এসে তাকে কলা খাওয়ায়, তার নাকি মনোবাসনা পূর্ণ হয়। ক্রমে শিনজিন শুধু বানরই থাকলো না, মন্দিরের এক পবিত্র প্রতীক হয়ে উঠল। মানুষ তাকে ছোট সাধু বানর বলে ডাকতে শুরু করলো। আর শিনজিন সে মন্দিরের ছাদে বসে সন্ধ্যার লাল আলোয় শান্তভাবে দিগন্তের দিকে তাকিয়ে থাকতো, যেন সত্যিই সে কোনো জ্ঞানী সাধক।